সবাই সাহাবীরা খুশি চল রে আজ দুনিয়া চাইও কই মদিনাতে এবার ওই হে মাথা পাহাড়ে হিয়ানে দুনিয়া আছে। যাইতে যাইতে ময়নামতি পাহাড়ের পাদদেশে এখানে গেলেন। নবীজি বললেন উনজুরু ইলাইয়া, এবারে দিকে তাকা, নিচের দিকে তাকাও, হাজিহি দুনিয়া, এটা দুনিয়া। সাহাবীরা দেখতে পেল কিছু ঘোড়ার খুর, কিছু মানুষের কল্লা টল্লা, আর পায়খানা, মরুভূমির পায়খানা, শুকাইলে যা যা হওয়ার কথা। নবীজি কয় কই, সাহাবীরা বললো যে দুনিয়া কই, দেখলাম এই তিন জিনিসে না। কই বালা জিনিস বালা, এই যে বালো খানার লাই নিমসার রোডে জ্যাম লাগাইছে, চাঁদা দিছে, চাঁদাবাজি করছে খানার লাই, তো এই খানাটা সুস্বাদু খানাটা এখন টয়লেটে শুকিয়ে দিছি। আর নিজে শখ করার জন্য, গাড়ির মডেল পাল্টাইবার জন্য, গাড়ির জন্য 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে গাড়ি ঢাকা রোডে পড়ে দিয়েছে, মানুষ নাই। এই গাড়ি, এই যে ঘোড়াটা, এই ঘোড়া দখল করবার জন্য তো যুদ্ধ করছে, এই ঘোড়াতে ছড়িয়া মরছে, মারছে, ঘোড়ার খুর পড়ে রয়েছে ঘোড়া দখল করার জন্য। আর যে খুলিটা দেখতে পাচ্ছে, এই মানুষগুলোই তো মুজাহিদ, এই মানুষগুলোই তো সৈন্য, রাজা বাদশার মাথা। এই মাথার ভিতরে দুনিয়া কামাইবার লাই তো তারা যুদ্ধ করি। আজ এই মাথা আজিমপুর গোরস্থানে, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মাথা পড়ে রয়েছে। ঘোড়ার খুর। গ্যারেজে দেখবেন, হুন্ডা গ্যারেজে দেখবেন যে এসকারা হুন্ডা কানের সেসিস লটকা রেখেছে। হাজিহিদ দুনিয়া। হসা মাইক্রো একার সাইফুল ভাইয়ের গ্যারেজে দেখবেন এমনি বাঁধি রেখেছে। অথচ এটা হসা গাড়ি নয়, এটা এক মন্ত্রীর গাড়ি আসিল। আরো 50 বছর আগে এটা এক মন্ত্রীর গাড়ি, মন্ত্রীও নাই, কিছু নাই, গাড়ির জন্য কত কবাকবি করছে। এখন গাড়ির শেষ পড়ে রয়েছে, হে সিগন্যাল দিতেছে আমরা এখানে পুরান গাড়ি ভালো করি, আসলে হুদামিসা গাড়ি এখানে নতুন গাড়ি ভালো করি, আবার এসকারাব এখানে লাইনি হইব। চাক্কা দোয়ানো কিভাবে অ্যাড দিছে, হারা চাক্কা এটি থুবে রেখছে, মানে আমরা এখানে ভলকানাইজের চাক্কা হাওয়া দিয়া হেরা চাক্কা ভালো করি থাকি, আসলে চাক্কা ভালো হয়নি, হিটাও চলতে চলতে হেরা এখানে লাইনি হয়, ঠিক নেই। এই হুন্ডা ইয়ানের সেসিস লটকা রেখছি। হুন্ডা ইয়ান সবুজ চালাইছিল আরো 30 বছর আগে, হে সবুজ অ্যাক্সিডেন্ট করি শেষ। কিভাবে এত ফো 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 করে চলতো এই সবুজার হুন্ডা, এটা আমরা জসিমের গ্যারেজে বাঁধি এনে রাখছি, এটা নিচে দিয়ে কুত্তা হুতি আর আচ্ছা দোয়ান বন্ধ করে রাখলে। নবীজি কয় এটা দুনিয়া, দুনিয়া কিছু কমান। দুনিয়া মানে কি? চন্দ্রমকের হুতেছে, মিষ্টি লই আইছে, কয়েক বছর পর কই ও জসিমের হুত তো এমবিবিএস ডাক্তার হয়েছে, দেশের সেবা করে। 20-30 বছর পরে কই ও জসিমের হুদগা, জসিম তো দুনিয়াতে নাই, ডাক্তার সাহেব তো অ্যাক্সিডেন্ট করছে। আজ 10 বছর প্যারালাইসিস। কয়েক বছর পর দেখা হইলে বরিচং বাজারে, ইয়া আঙ্গো তাহের ডাক্তার আসেনি, ও মামুনের উনি তো মারা গেছে। এটাই দুনিয়া। জন্ম নিয়েছে, কিছুদিন এভাবে চলি ফিরি শেষ, কেউ তোমাকে স্মরণ করবে না। আফসারির নাম 50 বছর পরে এই দুনিয়াতে থাকবে না, এটা 200% জিও। আজকে আমার এত বড় মালা লাগাইতে লাগেছে, মালা রাখে বহনা, মালা রাখে বহনা রে, আমি ডরে মালা ভরি না, বুড়ি করে মারা দিছি। ও মালা রাখে বহনা, মালা রাখে বহনা রে, দয়ালের মালায় বহর জালা রে, মালা রাখে বহনা, মালা রাখে বহনা। লোকমান আলাইহিস সালাম কো পুত্র, তুই যেদিন সুন্দরম আইছত রে আব্বা, সেদিন থেকে সুন্দরম তোর থেকে দূরে চলে যাচ্ছে। সামনে তোর দেহখানি গাড়িটা থামবে ক্যান্টনমেন্ট এলাকায়, সেই এলাকাটার নাম আখিরাত। আখিরাত যেদিন এই কুমিল্লাতে আসছে, সেদিন থেকে এই কুমিল্লা আপনার থেকে পিছিয়ে যাচ্ছে। সামনে আপনি মৃত্যুর মাধ্যমে কোথায় থামবেন? আখিরাতে। কোথায়? ইয়ান দর্শন শাস্ত্র কঠিন ওয়াজ, ফুল ডোজে দিলে আপনি খাইতে ইচ্ছেন না। এ আল্লাহ আমি চতুর্দিকে বাইসলামি করি করি হালকা হালকা ডোজ দিই, আগে সিসি ডালাই করি, তারপর গ্রেট বিম ডালাই করি। সিসি ডালাই না দিলে তো আর বিম হুতি যাবে। দেখছেন না হাদিসগুলো কেমনে কেমনে পিক আপ দিয়ে। এরবারে সুলাইমান লোকমান আলাইহিস সালাম কহুত রে হুত,
দুনিয়া আখিরাত দুই সেতু, সেতুর মতো রে আব্বা। দুনিয়া আখিরাত সেতুর মতো, হায়াতটা হচ্ছে সেতু। সেতুর এপারে হচ্ছে আমতলি, আর ওপারে অন্য গ্রাম। কিতে আছে না বারাল্লারি না কিতে একটা গ্রাম একটা আছে না আমতলির হিয়ান্দি মালগা। আব্বারে এপারের নাম দুনিয়া, ও পারের নাম আখিরাত। মধ্যখানে যে সেতুটা এটা হচ্ছে তোর হায়াত। এটা কি? এই সেতুতে তুই 5 তলা 6 তলা 10 তলা বাড়ি বানাইস না রে আব্বা। সেতুর মধ্যে যদি কেউ বিল্ডিং করে তারে মানুষে কি কইব? পাগল। এই আমরা সব মানুষ পাগলামির জগতে আছি রে। একটা মানুষের অন্তরে আখিরাতের কথা নাই, মৃত্যুর কথা নাই। নাই। যদি মৃত্যুর কথা আখিরাতের কথা থাকতো, মসজিদ গুলোতে ফজরের সময় 3-4 জন মুসল্লি হইতো না। আজকে যত লোক ওয়াজে আসছো তখন যদি বেগুন ফজর নামাজ পড়তি, তো সকাল 10টাতে পৃথিবীর ক্ষমতা আল্লাহ তো করে দিয়ে লাগবে। মৃত্যুর চিন্তা নাই। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্দিকে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস। হয় ইকবাল ভাই আমার আগে মরবে, না আমি ইকবাল ভাইয়ের আগে মরবো। কিভাবে আমার প্রিয় বন্ধুর ছবিটা আমি দেখবো? হারে কতদিন আনন্দ করছি, আমার ইকবাল ভাই বুঝে আমারে রেখে চলে যাচ্ছে। অথবা ভাই আমার জন্য কানবো, হারে আফসারি ভাই রে কত আড্ডা দিতাম। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি। দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি। কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের সাথে দেখা ঈসা রুহুল্লাহ ওইভাবে আর কি। তো ওনাকে প্রশ্ন করলো, হুজুর আপনার কাছে পৃথিবীটা কেমন হয়েছে? আপনি তো সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন। কাহা আল্লাহ নবীও আল্লাহ রসুল ঈসা রুহুল্লাহ মনে হচ্ছে যেন এক দরজা দিয়ে ঢুকছি আরেক দরজা দিয়ে বাইরেছি। পৃথিবীর এত চিন্তা কেন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন কষ্ট হয়, চলবে তো এভাবে।